বৃদ্ধ লোক বসকে বলল যে তিনি যেন নুডলসটা সেই সস দিয়ে মিশিয়ে দেন যা সে আগেই খেয়েছিল। প্রথমে বস সেটা খেয়ে কিছু বুঝতে পারলো না, কিন্তু একটা কামড় খাওয়ার পর সে এমন অভ্যস্ত হয়ে গেল যে থামতেই পারলো না। সে পুরো বাটিটা তুলে নিয়ে খেতে লাগলো, একটাও ফেলে রাখলো না। খাওয়া শেষ হলে সে জিজ্ঞেস করলো, আর আছে? বৃদ্ধ লোক বলল, না, শুধু অর্ধেকটা বাকি ছিল যেটা তুমি খাওনি। আর এই নুডলস বানিয়েছিল এক তরুণ শেফ, কিন্তু সে শহর ছেড়ে চলে গেছে। তখন বস সঙ্গে সঙ্গে লোক পাঠালো পুরো শহর জুড়ে ওই তরুণ শেফকে খুঁজে বের করতে, কিন্তু সে জানতো না যে ছেলেটাকে সে খুঁজছে সেই একদিন তার ভবিষ্যৎ স্বামী হবে। একদিন তরুণ শেফ তার একটা ছবি হাতে নিয়ে শহর জুড়ে ঘুরছিল। ঠিক তখনই বসের ম্যানেজার ফোন করলো। সে বলল, আপনার বাগদত্তা এখন বাড়িতে। আসলে বস বাগদান ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বস এবং তরুণ শেফের বিয়ে হয়ে গেল। তবে বিয়ের আগেই বস স্পষ্ট জানিয়ে দিল এই বিয়ে শুধু পরিবারের দায়িত্ব পালনের জন্য। তুমি কখনো কাউকে বলবে না যে তুমি আমার স্বামী। এমনকি সে দাবি করলো তরুণ শেফ যেন একটা চাকরি খুঁজে নিজে টাকায় জীবনযাপন করে, কারণ সে এখনো জানতে চায় বন্ধ হয়ে যাওয়া রেস্টুরেন্টটাকে বাঁচাতে আসলে নুডলসটা কে বানিয়েছিল। তাই তরুণ শেফ চাকরি খোঁজে বেরোলো, আর কাকতালীয় ভাবে সে সেই রেস্টুরেন্টেই গেল যেটার মালিক বস। দুজনে চোখাচোখি হতেই দুজনেই হতবাক। বসের মনে হলো সে যেন তার পিছু নিচ্ছে। ঠান্ডা গলায় সে বলল, অসম্ভব জিনিসের স্বপ্ন দেখা বন্ধ করো। তরুণ শেফ শুধু হালকা গলায় সতর্ক করলো, চুপচাপ কথা বলো, না হলে আমাদের বেতন কেটে নেবে। এরপর সে বলল, চলো কাজে যাও। অথচ সে জানতোই না যে এই রেস্টুরেন্টের আসল মালিক এই মহিলা বসই।